নদিয়ার দত্তপুলিয়ায় সিএ সহায়তা ক্যাম্পের উদ্বোধন করেন জগন্নাথ সরকার। ছিলেন বিধায়ক অসীম বিশ্বাস। ক্যাম্পে ভিড় শরণার্থীদের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দত্তফুলিয়া থানা এলাকার কুশোবেরিয়া গ্রামে। আর আমার পেছনে যাদের উৎফুল্ল হয়ে স্লোগান দিতে দেখা যাচ্ছে, এরা প্রত্যেকেই বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এই বাংলায় এসেছে। এরা অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ। প্রত্যেকেই ডঙ্কা বাজিয়ে আজকে এই সিএএ ক্যাম্পে তারা তাদের নাম নথিভুক্ত করতে এলো। আজকে মূলত আপনাদের উদ্যোগটা কি? একটাই বিষয়, এসআইআরে যাদের নাম বাদ যাবে 2002 সালের লিস্ট নেই, সমস্ত হিন্দু বৌদ্ধ জৈন পার্সিক তারা সিএর আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দিয়ে তাদেরকে ভোটার লিস্টের নাম তুলে দেওয়ার দাবি জানাচ্ছি। আর ততক্ষণ না লিস্টে নাম উঠলে এখানে বাংলায় কোনো নির্বাচন নয়। সমস্ত শরণার্থী এবং উদ্বাস্তুদের আমরা আগ্রহ প্রকাশ করেছি, আপনারা সবাই সিএতে নাম নথিভুক্ত করুন, ভারত সরকারের থেকে ভারতীয় নাগরিকত্ব নিন। এবং যেটা এসআইয়ের আতঙ্ক যেটা মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস ছড়াচ্ছে, সম্পূর্ণ ভ্রান্ত। তৃণমূল ভয় পেয়েছে। রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ করতে হবে। অনুপ্রবেশকারীদেরকে এখান থেকে তাড়াতে হবে এবং সঠিক ভোটার তালিকা তৈরি করতে হবে। আমি আরেকবার আপনার কাছে যাব, এই উদ্যোগটা কেন বা কতদিন ধরে চলবে? আমাদের ক্যাম্প দীর্ঘদিন ধরে চলছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকা, সেই এলাকাতে কিন্তু এখন মতুয়াদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছে আমার পেছনে দাঁড়িয়ে থাকা সাংসদ বিধায়করা। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। এই যে জায়গায় জায়গায় সিএ ক্যাম্প করছে বিজেপি, তাতেই ঝাল লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির কোনো অধিকার নেই এই সিএ ক্যাম্প করার। আরে আপনি করুন না সিএ ক্যাম্প, সহায়তা ক্যাম্প। সিএতে নাম লেখানোর জন্য আপনি ক্যাম্প করুন। আসলে আপনি করতে পারবেন না, কারণ আপনি আগেই বলে দিয়েছেন ছি ছি আমি মানছি না। আসলে হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে শরণার্থী হিন্দুদের, এতে আপনার আপত্তি রয়েছে? এই প্রশ্নটা আমার প্রশ্ন নয়, এই প্রশ্নটা বিজেপির প্রশ্ন, এই প্রশ্নটা মানুষের প্রশ্ন, এই প্রশ্নটা যারা শরণার্থী হিন্দু তাদের প্রশ্ন। তারা জানতে চাইছে, যখন কেন্দ্র সরকার সিএ ঘোষণা করেছিলেন আপনি মঞ্চ বেঁধে বলেছিলেন ছি আমি মানছি না। আপনার উস্কানিতে এই অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন, আপনার উস্কানিতে গোটা রাজ্য জুড়ে ট্রেন জ্বলেছিল, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্প তৈরি নিয়ে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্প তৈরি নিয়ে কি বলছেন, কি বলছেন উত্তরবঙ্গ থেকে শুনবো। সীমান্তবর্তী এলাকায় বিজেপি ক্যাম্প করে, বিএসএফ ক্যাম্প করে এগুলো করছে। আমার কাছে খবর আছে, আই হ্যাভ টু ফাইন্ড আউট। আর ক্যাম্প করার অধিকার কোনো বিজেপির নেই, এটা ইললিগাল, আনঅথরাইজড। ধর্মীয় কার্ড বিলি করে টাকা ইনকাম করছো। কে তোমরা? তোমাদের ধর্ম কে মানে? আমরা তো মানবিক ধর্ম মানি, যে যার ধর্মকে সম্মান করবে। তুমি ঠিক করবে? তুমি ধর্মীয় কার্ড বিক্রি করবে? অধার্মিক লোক, ধার্মিক লোক, এরা নাকি ধার্মিক হলে এত মানুষের উপর এত অত্যাচার? আমাদের হারাতে পারবে না জেনে এইসব ছলনা, এসব বঞ্চনা মানব না, এসব ছলনা মানব না, এসব প্রতারণা মানব না। এটা চিট করছে, দে আর চিটিং দ্য পিপল।
আর এই বিষয় নিয়ে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি ঠিক কি বলছেন শুনবো। বাংলাদেশের নথি তো চাইবে, আমরা উগ্রপন্থীকে ভোট দেবো, উগ্রপন্থীকে নাগরিকত্ব দেবো নাকি? কাকে নাগরিকত্ব দিচ্ছে? তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এরা তো পরোক্ষে আল কায়দা উগ্রপন্থী এদের সমর্থন করছে ভারতবর্ষে নাগরিকত্ব দিতে, জঙ্গিদের নাগরিকত্ব দিতে এদের সহযোগিতা করছে এরা। এদের নামে রাষ্ট্রীয়ভাবে মামলা হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এটাই চাইছে যে ভারতবর্ষে জঙ্গিদের নাগরিকত্ব দেওয়া হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।